বিএনপির ছাত্রদল তারা কাদের সৈনিক? জিয়ার সৈনিক। তাদের স্লোগান সবাই জিয়ার সৈনিক। আর একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন তারা কার সৈনিক? আল্লাহ এবং রাসূলের সৈনিক। এখানেই বুঝতে হবে ইসলামী ছাত্র আন্দোলন কত গুরুত্বপূর্ণ। আমরা যে দলটি করি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য আমরা দলটি করি। সেহেতু আমি অনুরোধ করব ইসলামী ছাত্র আন্দোলনে যারা আজকের ভূমিকা রেখেছে, আমরা দেখছি এই বিগত 15 দিন তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিচ্ছে। এই জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং সাথে সাথে সমগ্র চরমোনাইবাসীকে আমি সাদরে আমন্ত্রণ জানাবো, আসুন এই ছাত্র আন্দোলনের হাতকে শক্তিশালী করে আগামী দিনে যাতে সুন্দর গঠনমূলক একটি সমাজ উপহার দিতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই ইউনিয়ন সাংগঠনিক থানা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সেনের সভাপতি উপস্থিত আছেন ইসলামের ঝান্ডা নিয়ে, যিনি বর্তমানে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যিনি ঘুরে বেড়ান, সেই শায়কে চরমোনাই শ্রদ্ধাভাজন মুফতি সৈয়দ মুফাজ্জা মোহাম্মদ ফয়জুল করিম, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সম্মুখে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় এবং আমার পরিবারের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য শুরুতে আমি স্মরণ করছি মহান রাব্বুল আলামিনকে, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যিনি যাকে সৃষ্টি না করলে এই মানব জাতিকে সৃষ্টি করা হতো না, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি স্মরণ করছি এই ভারতীয় উপমহাদেশে চরমোনাইকে যে প্রসিদ্ধি করেছেন সে মরহুম পীর ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু সময় কম, বক্তব্য রাখবো না, আমি দুই একটা কথা বলে বিদায় নেব। আমি একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা কর্তব্য আছে। 1 নম্বর কর্তব্য ডিউটি টুয়ার্ডস গড, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি কর্তব্য আছে। আল্লাহ তাআলার প্রতি কর্তব্য কি? আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু মালিক একমাত্র আল্লাহ। তিনি মাটিকে পানি করতে পারেন, পানিকে মাটি করতে পারেন, তার সমস্ত কিছু মালিক তিনি। এটা আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে এবং এটা কায়েম করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে। এরপরে তার আদেশ নির্দেশ সব মান্য করতে হবে। এটা একটা মানুষের কর্তব্য। পরে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, অর্থাৎ পিতামাতার প্রতি কর্তব্য। আপনারা জানেন পিতামাতার প্রতি মানুষের সবচেয়ে, যদি দেখে থাকেন কোনো আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহর যদি স্বরূপ দেখতে চান, তাহলে মায়ের দিকে তাকাবেন। যাই হোক, মায়ের প্রতি, বাবার প্রতি আমাদের যে যত অন্যায় করুক, বাবা মা কোনো দিনই সন্তানের কাছে অন্যায় করতে পারে না। ছাত্র ভাইদের প্রতি বিনীত অনুরোধ, মা এবং বাবার সমস্ত আদেশ নির্দেশ মেনে চলতে হবে। পরবর্তী কর্তব্য ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ জনগণের প্রতি জনসেবা করতে হবে। কোরআনের একটা আয়াতের অর্থ এমন, আপনি যদি জনসেবা না করেন, মানুষের মতো আচরণ না করেন, তাহলে আপনি পশুর সমান হয়ে যাবেন। সুতরাং মানুষের উপকারের জন্য, মানুষের শান্তির জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের ইসলামী আইনকানুন মানতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে, ন্যায়ের পথে চলতে হবে। সকলে ন্যায়ের পথে চলবেন, ধৈর্য ধারণ করবেন। আমাদেরকে আল্লাহ তাআলা
শুধু মানুষ রূপে তৈরি করেন নাই, আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, অর্থাৎ আমরা সৃষ্টির সেরা জীব একটা মাত্র কারণে, সে হলো আমাদের বিবেক আছে। মানুষ কেন সর্বশ্রেষ্ঠ? আমাদের বিবেক আছে। সুতরাং প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য বিলম্ব করব না, আমি শুধু সর্বশেষ একটি কথাই বলবো, আমরা মানুষ হব, আমরা শান্তি প্রতিষ্ঠা করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনার উপস্থিত সকলকে বুখারীনগর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে, সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আবারও আমার প্রিয় সম্মানিত ব্যক্তি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমার এই মাটি ধন্য করেছেন, তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য, আমার পরিবারের জন্য, সর্বশেষ বুখারীনগর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাউসার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন শহীদি কাফেলা চরমোনাই সাংগঠনিক থানা কর্তৃক আয়োজিত অধ্যকারী সম্মেলন ইজি টু সে বা ডিফিকাল্টি টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন, এমন একটি সুন্দর আয়োজন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সময় হাতে নেই, আমাদের সকলের প্রাণের মানুষ, আমাদের অনেকের নিকট প্রাণের চেয়ে প্রিয় মানব দরদি, মানবতার বন্ধু, যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরাও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে, উজ্জীবিত হয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই সাংগঠনিক থানাকে স্বনির্বন্ধভাবে অনুরোধ করছি, আপনারাও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্বনবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, যে ভিশন, ইসলামকে সমুন্নত করা, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা, ইসলামকে সর্বাঙ্গীনভাবে সুপ্রতিষ্ঠিত করা, এই মিশন, এই ভিশন, এই স্ট্যান্ডকে সামনে রেখে জোর কদমে মঞ্জিলে মাকসুদ পানে আমরা অগ্রসর হই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, অবাশশিরিল মুমিনিন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, শাইখে চরমোনাই জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সম্মেলনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি জনাব গাজী মোহাম্মদ রেদওয়ান। এই পর্যায়ে আমাদের সামনে বক্তার বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি জনাব গাজী মোহাম্মদ রেদওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বক্তব্যের সময় নেই, কথা এতটুকু, বাংলাদেশে যে সমস্যা স্বাধীনতার পর থেকে চলছে, স্বাধীনতার আগ থেকে এই পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র, এই সকল ষড়যন্ত্রের মূল হচ্ছে নৈতিকতা সম্পন্ন, নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ নেতা বাংলাদেশে নির্বাচিত না হওয়া। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশে নৈতিকতার মানদণ্ডে যদি কেউ উত্তীর্ণ নেতা থাকে, বাংলাদেশের নৈতিকতার মানদণ্ডে যদি প্রধান কোনো নেতা থাকে, তিনি হচ্ছে পীর সাহেব চরমোনাই এবং শায়েখে চরমোনাই। অতএব শায়েখে চরমোনাই এবং পীর সাহেব চরমোনাই হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ সহ, বরিশাল সহ পুরো বাংলাদেশের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই সাংগঠনিক থানাকে আহ্বান থাকবে, আসুন সকল ছাত্রের দ্বারে দ্বারে পৌঁছে যাই, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দাওয়াত তাদের কর্ণকুরহে দিয়ে আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করি যে সমাজ শান্তির কথা বলবে, অশান্তিকে নিপাত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সম্মেলনে এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ৫ নং চরমোনাই ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রিয় উপস্থিতি, চরমোনাই ইউনিয়নের পক্ষ থেকে
সকলকে আন্তরিক মোবারকবাদ যে আজকের এক মহতি জলসা ছাত্র আন্দোলনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করবে যারা, তাদের নামই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আর এক নাম হলো সাহাবাই কেরামদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন। আজকের নীতি নৈতিকতা যেভাবে অধপতনের শেষ প্রান্তে পৌঁছতেছে, আলহামদুলিল্লাহ সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমে আজকের যুব সমাজের মধ্যে, ছাত্র আন্দোলনের মধ্যে, এমনকি ইসলামী আন্দোলন তথা মুরব্বী সংগঠনগুলোর মধ্যে এমন কিছু নীতি, এমন কিছু নেতৃত্ব চলে আসতেছে যার দ্বারা আমরা স্বপ্ন দেখতেই পারি আগামী ভবিষ্যৎ 92% মুসলমানদের দেশে ইসলামী হুকুমত। ইসলামী হুকুমতের জন্য সাহাবাই কেরামদের নমুনায় পীর সাহেব চরমনের নেতৃত্বে আজকের ইসলামী আন্দোলন যেই গতি, যেই অগ্রগতি হচ্ছে আলহামদুলিল্লাহ, সেটা চোখে পড়ার মতো। বাংলাদেশের এমন এক ট্রাম্প কার্ডে পরিণত হচ্ছে যে আজকের যারা 3 বার রাষ্ট্র পরিচালনা করেছে তারাও এখন ইসলামী আন্দোলনের কাছে সহযোগিতা চাচ্ছে। বাংলাদেশের 85 বছরের সংগঠন জামাত আজকের ইসলামী আন্দোলনের সহযোগিতা চাচ্ছে। আমরা আজকের চরমোনাই যারা ইউনিয়নের এই দায়িত্বে আছি, আমার চরমোনাই ইউনিয়নের আলহামদুলিল্লাহ আপনারা যেই ভোটের মাধ্যমে আমাকে আমানত দিয়েছেন, আমি যথাযথভাবে সে আমানতের কাজ সমাধান করার চেষ্টা করছি, আমানতদারিতা পালন করার চেষ্টা করছি। সকল যেন আমার থেকে সহযোগিতা পায়, সকলের উন্নয়নের জন্য, সেবার জন্য আমি অগ্রণী ভূমিকা পালন করার যে চেষ্টায় লিপ্ত আছি। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই অগ্র সৈনিক হিসাবে, খাদেম হিসাবে কবুল করার মাধ্যমে এই সমাজ রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।